বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে সোমবার, আমি আজকে মন্দিরে গেছিলাম একটু। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গেছিলাম, তবুও সেই মন্দিরে গেছিলাম। তো ওখান থেকে এসে খাবার টাবার বানিয়ে নিয়ে দুপুরে, তারপরে ভাবছি আজকে তো সোমবার, কি বানাবো, পায়েস বানাবো ভাবছি। পায়েসটা খেতে তো সবাই ভালোবাসে, তো এই জন্য আমি বললাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। আজকে এই পায়েস বানাবো, ওটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাইরে বৃষ্টি ঝরতেই আছে, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখনো মোটামুটি একটু কমেছে, কিন্তু বৃষ্টি ছাড়ছেই না কোনোভাবে। তাই বসে গেছি পায়েসের সরঞ্জাম নিয়ে। ফ্রিজে দুধ প্যাকেট ছিল, ওগুলো বের করলাম। আর ঘরেরই জিনিসপত্র যেগুলো আছে ওইগুলোই, বা দোকানে তো যাওয়া সম্ভব নয়, তাই আমি পায়েস একটু বানিয়ে নিই। যা যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলি। একটা গামলা নিয়েছি, ওর মধ্যে দুধগুলো, প্যাকেটগুলো সব কেটে দুধটা আগে ফুটাতে দিব। প্যাকেটগুলো কেটে নিয়েছি। আমিও আবার এক হাতে ধরেও ভিডিও বানাতে পারছি না ঠিকভাবে। বসিয়ে দিব, গ্যাসটা অন করে দিয়েছি, ওটা বসিয়ে দিচ্ছি। এখন দুধটা ফুটুক। চালটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে নিব। দুধটা ফুটে গেছে ভালো করে। এইবারে চালটা ধুয়ে এনেছি, চালটা দিয়ে দিব। এবার যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে, এবারে নাড়তে থাকবো। চালটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এলাচ বাটা দিয়ে দেবো। এইবারে চিনি দিব, এখানে যতটুকু চিনি রেখেছি ওটা দিয়ে দিব। ওটাকে একটু নামিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে একটু ঘি দিয়ে এই কাজুগুলো ভেজে নেব। কাজুগুলো ভেজে ওতে দিয়ে দিব। ঘি দিয়ে ভেজে দিলে শক্ত থাকে আর খেতে মচমচে হয়, ভালো লাগে। কাজুগুলো এতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এসে একটু লবণ দিতে হয়, কারণ হচ্ছে চাল থাকে তো, ওই জন্য চাল সেটা একটু লবণ দিতে হয়। একটু লবণ দিয়ে দিলাম। পায়েস তৈরি হয়ে গেছে। আমি একটা গ্লাসে কী করেছি, আমুল পাউডার মিশিয়ে নিয়েছি। গরম জলে আমুল পাউডার মিশিয়ে নিয়েছি 4 চামচ। তো ওটাকে ঢালবো। হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।